মদ কারখানা থেকে উদ্ভূত তীব্র ঝাঁঝালো দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত স্থানীয়দের। গত কয়েক মাস ধরেই চলছে এই নরক যন্ত্রণা। পানাগড় শিল্প তালুক স্থিত একটি বেসরকারি মদের কারখানা থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থের ঝাঁঝালো দুর্গন্ধ ছড়াচ্ছে বেশ কিছুদিন ধরেই। ক্রমাগত ছড়াতে থাকা ওই দুর্গন্ধে টিকতে পারছেন না এলাকার বাসিন্দারা। দুর্গন্ধের তীব্রতা এতটাই বেশি যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। কারো গা বমি ভাবের সঙ্গে মাথা ঘোরা, কারো খাদ্যে অরুচি, কারো প্রবল মাথার যন্ত্রণা ইত্যাদি উপসর্গ দেখা দিচ্ছে। সবথেকে সমস্যায় পড়ছেন বয়স্ক ব্যক্তিরা। একই সঙ্গে কারখানা সংলগ্ন একটি শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়ারা দুর্গন্ধের চোটে মিড ডে মিল পর্যন্ত খেতে পারছেন না। বুধবার ঘটনার প্রতিবাদ জানাতে কাঁকসার বিডিও দপ্তরে আসেন স্থানীয় এমএমসি কলোনি, রেলপাড় ইত্যাদি এলাকার কয়েকশো বাসিন্দা। প্রতিবাদকারীদের দাবি, বিডিও পন্না দে সব শুনে দ্রুত প্রতিকারের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। তাদের দাবি, ব্যবস্থা নেওয়া না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। অন্যদিকে এই দুর্গন্ধের বিষয়ে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী প্রসাদ ভট্টাচার্য বলেন, কোনো কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার তাদের নেই। বিষয়টি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে জানানো হচ্ছে। পর্ষদের তরফেই নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা। মদের কারখানাটা হচ্ছে যে বিশ্রী একটা গন্ধ, বিষাক্ত একটা গন্ধ, যেটার জন্য আমরা থাকতে পারছি না। সকাল থেকে রাত মানুষ কোনো একটা সময় ভালো করে একটু নিঃশ্বাস নেবে, সেই নিঃশ্বাস নেওয়ারও ক্ষমতা নেই। আর এই গরমে আশা করি আপনারা জানেন, দরজা জানলা বন্ধ করে থাকা যাবে না। আর দরজা জানলা বন্ধ করে থাকার মতন পরিস্থিতি নয় যে দরজা জানলা বন্ধ করে আমরা থাকবো এই মদের গন্ধ। এইটার প্রতিবাদে আমরা বিডিও ম্যাডামের কাছে এসেছিলাম। তো ম্যাডাম আশ্বাস দিল বাচ্চারা, আর আমি শুনেছি ওইখানে একটা স্কুল আছে, সেই স্কুলের বাচ্চারা মিড ডে মিল খেতে পারছে না। অ্যাকচুয়ালি বাচ্চাগুলো, ওইখানে যে বাচ্চাগুলো অতি অভাবে তাদের চলে, যারা ওইখানে মিড ডে মিল খেয়ে থাকে, তারা খেতে পাচ্ছে না। তো এই প্রতিবাদে ম্যাডামের কাছে এসেছিলাম। ম্যাডাম আশ্বাস দিয়েছে যদি কাল কিছু না ফল হয় তাহলে ম্যাডাম বলেছে বন্ধ করে দেবো। এবার তারপরেও যদি বন্ধ না হয় আমরা তাহলে মেন রাস্তা অবরোধ করবো। এই তো এইমাত্র উনি যা বললেন কথাগুলো সবই ঠিক। আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে, কারণ এই গন্ধ বলা ভুল হবে, দুর্গন্ধ, বিষাক্ত গন্ধ। প্রতিদিন সকাল বলুন, মাঝ রাত বলুন, এই গন্ধের কিন্তু কোনো বিরাম নেই। গন্ধ কিন্তু কনস্ট্যান্ট। আমরা প্রত্যেকেই সত্যি অসুস্থ বোধ করছি এবং আমরা চাইছি মনে প্রাণে যে খুব তাড়াতাড়ি যেন এই গন্ধ থেকে আমরা মুক্ত পাই। আমরা ম্যাডামের কাছে এসেছিলাম। ম্যাডাম তো আমাদের সত্যি ভীষণ কোঅপারেটিভ। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি এটার স্টেপ নিচ্ছেন বারবারই। আর যদি না হয়, কালকে আমরা আগামীকাল আমরা আবার ইন্ডাস্ট্রিয়াল গেটে যাব। আমরা সব মহিলারা, মনোজপল্লী, ডিফেন্স কলোনি আমরা যাব। আমাদেরকে এই কথা বলা হয়েছে। এবার ওখানে গিয়ে যদি ওনারা সেরকম কোন রকম পদক্ষেপ না নেন, তাহলে আমাদেরকে সত্যি ওই রাস্তা অবরোধের কথাই চিন্তা করতে হবে। কেন আমরা বিতশ্রিদ্ধ হয়ে বলা যায় যে যখন আর ঘরের লোক যখন অসুস্থের সামনে দেখছি পড়ে যাচ্ছে, তারা যখন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাচ্ছে, ঘরের আমার এমএমসি কলোনির বাসিন্দারা তারা যখন দেখছি যে বয়স্ক ভদ্রমহিলা তারা যখন নিঃশ্বাস নিতে থেকে কষ্ট পাচ্ছে, রাত্রিবেলা ফোন আসছে যে এরপরে আমাকে হসপিটালে নিয়ে চলো, সেই রকম অবস্থায় দাঁড়িয়ে কালকের পর থেকে আমরা থাকতে পারিনি। আমরা পাড়ার যে সমস্ত মহিলারা ছিলেন তারা সবাই একত্রিত হয়ে আজকে তার জন্য আমরা বিডিও ম্যাডামের কাছে এসে আমরা ডেপুটেশন দিয়েছি। এবং আজকে আমরা বিডিও ম্যাডামের কাছে যখন আমরা বললাম, তিনি পর্যন্ত বললেন যে যখন ওদের কাছে ইনস্ট্রাকশন যাচ্ছে যে আজকে কোনো রকম কোনো অফিসার ভিজিট করতে আসবে, তখন দেখা যাচ্ছে এই গন্ধটা বন্ধ হয়ে যাচ্ছে। আবার যখন দেখা গেল দুদিন পর আপনার যে অবস্থা ঠিক সেরকম অবস্থায় চলে যাবে। আজকে আপনারা সব প্রত্যেকে দেখুন সকাল থেকে কিন্তু কোনো গন্ধ নেই। কি কখনো হঠাৎ করে চেকিং এসেছেন? না, ওনারা খবর পেয়ে এসছেন। ওনারা কি হঠাৎ করে চেকিং এসেছেন? সারপ্রাইজ চেকিং তো ওনারা করেননি। তাহলে ওনারা আগে সারপ্রাইজ চেকিং করুন, তারপরে দেখুন। সেটা তো করছে না। কারণ এখান থেকে মিথ্যে বলছে। আমাদের এখানে একটা বড় অংশের লাভ আছে, ঠিক আছে, লাভ আপনার যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তারা লাভ করছে, কিন্তু আমরা তার জন্য ভুগবো কেন? প্রথমত আমাদের একটা ব্লকের চেয়ে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো সিস্টেম নয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে যেটা দূষণ নিয়ন্ত্রণ ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের কাছে ইতিমধ্যেই বিভিন্ন লেভেল থেকে বলা হয়েছে, আমরাও বলেছি। এখন এটা নিয়ন্ত্রণ করা, আমাদের নিয়ন্ত্রণ করার অধিকারও নেই আমাদের বলা। আর এই ব্যাপারটা নিয়ে আমরা পাবলিকে আমরা জানি যে পাবলিক অসুবিধা হচ্ছে, আমরা বিষয়টা দূষণ নিয়ন্ত্রণ সংসদকে জানিয়েছি। ওরা এবারে যেভাবে ব্যবস্থা নেবে না। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।